নিশ্চয় আমি রাসূলের মাঝে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। যদি তোমরা উত্তম আদর্শ হাসিল করতে চাও তাহলে রাসূলের 63 বছর জিন্দেগির দিকে তোমরা তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দারা, আমি কোরআনের আয়াত নাযিল কইরা আমার বন্ধুকে জানায়া দিলাম, তোমাদেরকেও বলতেছি শুনিয়া নাও। রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন রাসূলের আদর্শ ছিল? আমার রাসূল 63 বছর জিন্দেগিতে কোনদিন একটা মিথ্যা কথা আমার রাসূল কোনদিন বলেন নাই। আমার রাসূল কাউকে কষ্ট দেন নাই 63 বছর জিন্দেগিতে। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূলের সুহবতে আমি একটানা 10 বছর আমি রাসূলের সুহবতে ছিলাম। কয় বছর? 10 বছর। নবীজির বিখ্যাত সাহাবী তিনি বলেন, আমি একটানা 10 বছর রাসূলের সুহবতে ছিলাম। রাসূল আমাকে কোন সময় এই কথাও বলেন নাই, ও আনাস তুমি এই কাজ কেন করলে বা এই কাজ তুমি কেন করলে না। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে এই কথা কোনদিন বলেন না। নবীজির আদর্শ কেমন নবী পাইছিল যুবক, এই নবীকে আমরা চিনতে পারলাম না। আর এক বর্ণনা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে হাদিসটা পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের আমার যখন 8 বছর বয়স হয় তখন থেকে আমি রাসূলের সুহবতে থাকি। এখানে 2 বছরের কথা বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি কোনো কাজ করতাম রাসূল আমাকে কোনো সময় বলতেন না, ও আনাস তুমি এই কাজ কেন করো। আমি এই কাজ করার দ্বারা আমার আত্মীয়স্বজন আমাকে গালিগালাজ করতো। আল্লাহ রাসূল আমাকে সান্ত্বনা দিয়ে বলতে, ও আনাস তোমার তকদিরে যা ছিল তাই হয়েছে, তোমার পরিবারের উপর তুমি রাগ করবা না। রাসূল আমার কেমন রাসূল ছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিতেন। এই রাসূলকে জঙ্গলার পশু পাখি আমার নবী চিনেছে, সমুদ্রের মাছ পর্যন্ত আমার মায়া নবীকে চিনেছে। কিন্তু আমি আর আপনি সেই নবীর উম্মত হওয়ার পরেও আমার রাসূলকে চিনতে পারেন। জঙ্গলার পশু পাখি আমার নবীকে চিনেছে। একদিন মায়া নবী আমার রাস্তা দেখাইতে যাইতেছে, এই দিক দিয়ে এক কাফের ইহুদি জঙ্গলা থেকে একটা হরিণ শিকার করে গাছের সাথে বাইন্ধা রেখেছে। হরিণটা গাছের সাথে বাইন্ধা রেখেছে। ওই রাস্তা দিয়ে মায়া নবী হাইটা যাইতেছে। হঠাৎ করে মায়া নবীকে হরিণটা দেখা মায়া নবীকে সালাম জানায় দিলেন। মায়া নবীকে সালাম জানায় দেওয়ার সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন হয়ে যায় এই শিকারী আমাকে এই গাছের সাথে বাইন্ধা রাখছে, কিন্তু আমার 2টা সন্তান আজ 2 দিন যাবত দুধ পান করাইতে পারে না। বড় দুঃখ, বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যায়নি। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছাড়ার ব্যবস্থা করে আমি বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার আমি আপনার কাছে ফিরে আসব। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি যদি শিকারী এই গলা হরিণটাকে যদি আমি ছেড়ে দেই, আমি তো আল্লাহ রাসূল, এটা ঠিক হবে না।
মায়া নবীকে সংবাদ শোনার সাথে সাথে আল্লাহ রাসূল চলে গেলেন ওই শিকারীর বাড়িতে চলে গেলেন। শিকারীর বাড়িতে চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে ডেকে বলতেছে, ও শিকারী ভাই, তুমি 3 দিন যাবতে হরিণটাকে তুমি ধরে রেখেছো, কিন্তু এই হরিণটার 2টা বাচ্চা আছে, আজ 3 দিন যাবত তারা মাঠে জঙ্গলার মধ্যে আছে। ও শিকারী ভাই, তুমি যদি অনুমতি দাও এই হরিণটা আমি ছেড়ে দেব। এই হরিণটা ছেড়ে দেব, কিছুক্ষণ পর তার সন্তানদেরকে দুধ পান করাইয়া এই হরিণটা আবার ফিরে আসবে। ইহুদি বলে, তোমার নাম কি, তুমি কি? এইবার নবী আমার বলতেছেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। মক্কার বড় বড় লিডাররা যে যাকে বুঝতেছে আমি সেই মুহাম্মদ আব্দুল্লাহর পিতা মুহাম্মদ। তোমরা যে আমাকে হত্যা করার জন্য তোমরা আমাকে বুঝতেছে, আমি হলাম সেই মুহাম্মদ। সেই মুহাম্মদ তুমি কয়, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। কয়, যেহেতু তুমি অনুমতি চাইছো, আমি শুনেছি আব্দুল্লাহ পিতা মুহাম্মদ বড় পাগল। আসলে তো দেখি আব্দুল্লাহর পিতা মুহাম্মদ বড় পাগল, কারণ কষ্ট করে আমি হরিণ ধরেছি, আর সেই হরিণ ছাইটা দিলে দিলে আবার ফিরে আসে। এটা পাগলের কথা ছাড়া মানুষের কথা হতে পারে না। নবী আমার বললেন, ও শিকারী, তুমি হরিণটার রশি খুইলা ওই হরিণটার রশি তুমি আমার হাতে দিবা, আমি ছেড়ে দেব। যদি ওই হরিণটা ছাড়ার পরে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি হরিণ না ফিরে আসে, তাহলে তোমার হাতে যে হরিণ জবাই করা যে অস্ত্র আছে, ওই অস্ত্রটা দিয়ে আমি মুহাম্মদের গলার মধ্যে লাগাই দেব। এই কথা যখন নবী আমার শিকারীকে বললেন, শিকারীকে বলার পর এইবার শিকারী নবীজির সাথে আসতেছে। আসার পরে গাছ থেকে রশিটা খুইলা মায়া নবীকে রশিটা ধরায় দিছে। হরিণের রশিটা যখন মায়া নবীর হাতে ধরায় দিছে, মায়া নবী আমার বলতেছে, ও হরিণ, আমি তোমাকে ছাড়তেছি, তাকায় দেখ, শিকারী তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি ফিরা না আসো, তাহলে শিকারের হাতে যে অস্ত্রটা, যেই তরবারিটা তুমি দেখো, ওই তরবারিটা মায়া নবীর গলার মধ্যে দিয়ে দিবে রে হরিণী। তাকায় দেখ। এই কথা বলার পর মায়া নবী আমার হরিণের রশিটা ছাইড়া দিছে। হরিণের রশিটা ছেড়ে দেওয়ার পর হরিণটা একটা জঙ্গলার দিকে দৌড় মারছে। জঙ্গলার মধ্যে যাইয়া বলতেছে, কই রে আমার সন্তানরা, ও সন্তানেরা, দেরি করা যাবে না, ওই দিকে শিকারী দাঁড়া আছে। আমি যদি দেরি করে যাই, যদি একটু দেরি হয়ে যায়, শিকারী মায়া নবীর গলার মধ্যে অস্ত্র দিয়ে মায়া নবীকে হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে। ও সন্তানেরা, তোমরা কই আছো? তাড়াতাড়ি আসো, সময় খুব কম। এইবার যখন সন্তানেরা মায়ের আওয়াজ শুনে জঙ্গলা থেকে বের হয়ে মায়ের কাছে আসলে, আসার পর বলতেছে, সন্তানেরা, ও আম্মা জান, এই 3 দিন তুমি কোথায় ছিলে? তোমাকে তো পুরো জঙ্গলার মধ্যে খুঁজতেছিলাম, কোথাও পাই না, কোথায় গিয়েছিলেন? এইবার আম্মা সন্তানদেরকে বলতেছে, ওই আম্মা হরিণী বলতেছে, ও আমার সন্তানেরা, এত কথা বলার সময় নাই, মায়া নবী দাঁড়ায় আছে, আমার যদি সময় একটু দেরি হয়, ওই বেঈমান মায়া নবীকে হত্যা করে ফেলবে। তাড়াতাড়ি তুফান করবে কি কর, আমার তাড়াতাড়ি যাওয়া দরকার। এইবার হরিণীর বাচ্চা 2টা বলতেছে, আম্মা, এই 3 দিন আপনি ওই শিকারের হাতে ধরা পড়েছিলেন, এই 3 দিন আমরা না খেয়েছিলাম। আম্মা জান, আপনি যেহেতু নবীকে জিম্মি রেখে আপনি আমাদেরকে দুধ পান করার জন্য এসেছেন, আম্মা জান, 3 দিন তো দুধ
দুইটা নিয়ে আবার রওনা হলেন। মায়া নবীকে ওই যে ইহুদি দাঁড়ায় আছে, অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, যদি হরিণী না আসে মায়া নবীর গলার মধ্যে অস্ত্র লাগায় দিই। ইহুদি দাঁড়ায় আছে অস্ত্র নিয়ে, এই দিক দিয়ে হরিণী দৌড়াইতে দৌড়াইতে যাইতে যখন কাছাকাছি হয়ে গেল, শিকারী তাকায়া দেখে হরিণ ছাড়লাম একটা, কিন্তু পিছনে আরো দুইটা দেখা যায়। আল্লাহু আকবার। ছাড়লাম একটা, দেখা যায় কয়টা? আল্লাহ, আমি ছাড়লাম একটা হরিণ, তিনটা হরিণ এখন দেখা যায়। এইবার শিকারী দেখতেছে দূর থেকে হরিণটি মাথা নিচু করিয়া দিছে, মাথা নিচু করে দিয়া মায়া নবীকে কি যেন বলতেছে। শিকারী বলতেছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো হরিণ তোমাকে মাথা নিচু করে কি যেন বলতেছে। এইবার নবী আমার বলতেছেন, ও শিকারী, ওই যে হরিণ তুমি যে দেখলা মাথাটা নিচু করে দিস। মাথাটা নিচু করিয়ে দিয়ে হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমাকে সালাম দিয়েছে, এরপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুইটা দুধ খায় নাই, দুধ পান করে নাই। কেন জানে? আমার এই দুইটা সন্তান আপনাকে দেখার জন্য বড় পাগল হয়ে গেছি। আমার সন্তান দুধ পান করে নাই, আপনাকে দেখার জন্য বড় পাগল। এই কারণে আমার দুইটা সন্তান আমার সাথে এসেছে আপনাকে দেখার জন্য। শিকারী এই অবস্থা দেখা এইবার শিকারী বলতেছে, না রে, এ তো এমন কোন মানুষ নয়। সাথে সাথে হাতটা বাড়াইয়া নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনই আমাকে কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দেয়। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আয়াতের কথা বলতেছি তাফসীর আমি শুরু করেছি সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, 33 নম্বর সূরা সূরাতুল আহজাব। কেমন নবীর আদর্শ আখলাক দেন, নবীজির আদর্শ দেখা নবীজিকে মক্কার কাফেররা নাম দিয়েছিলেন আল আমিন, বিশ্বাসী নাম দিয়েছিলেন। কেমন নবীর আদর্শ, নবী আমার পশু পাখিদের সাথে কোনো সময় কষ্টদায়ক কাজ করেন নাই, মানুষের সাথে মানুষকেও কোনো সময় কষ্ট দেন নাই। নবী আমার কেমন, আমার নবী হইলে গরিবদের জন্য বরকত, ধনীদের জন্য রহমত, গরিবদের জন্য রহমত, এতিমদের জন্য আমার নবী হইলেন রহমত। একদিন মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর এক বৃদ্ধা মহিলা, দেখেন আমার নবীর আদর্শ কেমন, আখলাক চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর এক বৃদ্ধা মহিলা শুনেছে এই মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একটা সন্তান আছে। এই সন্তান বড় জাদুকর, যাকে দেখে তাকে জাদু করে কালেমা পড়ে মুসলমান বানায় ফেলে। বৃদ্ধা মহিলা বলতেছে, না না, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কা নগরীর মধ্যে আছে, এই মক্কা নগরীতে আমি থাকবো না। আমি যদি থাকি তাহলে কখন যেন আমাকে জাদু করে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলবে। এই ভয়ে বৃদ্ধা মহিলা রাতের বেলায় তার যত কাপড় চোপড় আছে গাঠি উৎসা বাঁধছে। মক্কা নগরীতে আর থাকা যাবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা নগরীতে আছে, মক্কা নগরী ছাড় দেওয়া হবে। সকালবেলা ঘুম থেকে উঠা বৃদ্ধা মহিলা বুকসাটা মাথার উপর নিয়ে এইবার মক্কা নগরী থেকে রওনা হবে। এমন সময় আল্লাহর নবী দেখলেন ওই বৃদ্ধা মহিলার কাপড় চোপড় নিয়ে যেতে বড় কষ্ট হইতেছে। ওই বৃদ্ধা মহিলা তো মায়া নবীকে চেনে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চেনে না। না চেনার কারণে মায়া নবী আমার ওই বৃদ্ধা মহিলার কাছে যাইয়া বলতেছে, ও আম্মা জান,
আমার পিছ পিছ তুমি চলো, পিছনে পিছনে চলো। এইবার যখন এই কথা বলার পর মায়ার নবী আমার দৌড়াইতে যাইতেছে, বৃদ্ধা মহিলার পিছনে পিছনে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর এইবার মায়ার নবী আমার নিজের পরিচয়টা গোপন রাখার পরে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, ও আম্মা জান, আপনি কোথায় যাইতেছেন? বৃদ্ধা মহিলা বলতেছে, এই মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামের একটা সন্তান আছে। মায়ার নবীর পরিচয় কিন্তু দেয় নাই এখনো। বৃদ্ধা মহিলা যখন এই প্রশ্ন করছেন, যেই মক্কা নগরী যে বলতেছে যে মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামের একটা সন্তান আছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় জাদুকর, যাকে ইচ্ছা তাকে জাদু করে কালেমা পড়ে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় জাদুকর, তার ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি। এইবারে এই কথা বলার পরে মায়া নবী আমার তখনও নিজের কথাটাকে গোপন রাখবেন, গোপন রাখলেন। এখনো পরিচয় দিলেন না যে তিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যেমন নবীর আদর্শ দেখেন, মায়া নবী আমার চলতে 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 মক্কা নগরী ছেড়ে যখন বৃদ্ধা মহিলা ওই বুড়িমার সাথে যখন মক্কা নগরী ছেড়ে চলে গেলে, বৃদ্ধা মহিলা গন্তব্য স্থানে যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে এবার মায়া নবীকে বললেন, ও সন্তান দাও, আমার গন্তব্য স্থানে আমি চলে এসেছি, আমার কাপড় চোপড় গুলো আমাকে দিয়ে দাও। এই কথা যখন বললাম, বলার পর এইবার বৃদ্ধা মহিলা বলতেছেন, ও সন্তান, মক্কা নগরীর মধ্যে তোমার মতো ভালো সন্তান আর কেউ কোনোদিন আমি দেখি নাই, কেউ নাই। নবী কিন্তু নিজের পরিচয় এখনো দেন নাই, নবী গোপন রাখছেন, নিজের পরিচয় এখনো দেন নাই। এইবার বৃদ্ধা মহিলা বলতেছেন, ও সন্তান, বলো তোমার বাবার নাম কি, তোমার বংশের পরিচয় বলো। তুমি এত কষ্ট করে আমার সাথে হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত এসেছো, মক্কা নগরী ছেড়ে মক্কার বাইরের অঞ্চলে তুমি আমার সাথে চলে এসেছো। ও সন্তান, বলো তোমার বাবার নাম কি, তোমার বংশ পরিচয় কি? এই কথা যখন বৃদ্ধা মহিলা বললেন, বলার পর মায়া নবী আমাকে, মায়া নবী এইবার বলতেছে, ও বৃদ্ধ মহিলা আম্মা জান, আপনি যার ভয়ে আপনি মক্কা ছেড়ে এতদিন এত দূর পর্যন্ত চলে আইছেন, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি হইলাম যার ভয়ে আপনি চলে এসেছেন, আমি হইলাম সেই মুহাম্মদ, আমি হইলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বৃদ্ধা মহিলা আমার আশ্চর্য হয়ে গেছে, যার ভয়ে আমি মক্কা ছেড়া, মক্কা নগরী এলাকা ছেড়া চলে আসলাম, এত দূর পর্যন্ত আব্দুল্লাহ বেটা মুহাম্মদ চলে আইছে। এইবার বৃদ্ধা মহিলা বলতেছে, আমি শুনছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় জাদুকর, আসলে না, এর মতো ভালো মানুষ দুনিয়া আখিরাতে কোথাও পাওয়া যাবে না। বৃদ্ধা মহিলা হাতটা বাড়াইয়া মায়া নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখনো পরে দেন,